একটি গ্রামের বাস করত এক কাঠরে। একদিন সে কাঠ কাটতে বনের চলে গেল। বাঁচাও বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। আমার অনেক খিদা লাগছে, আমি তোকে খাবো। এটা কেমন কথা বাপু, আমি তোমাকে বিপদ থেকে বাঁচালাম আর তুমি কিনা আমায় খেতে চাও? আমি এত কিছু বুঝি না, আমার খিদা লাগছে, আমি তোকে খাবো। আচ্ছা বাপু, তুমি তো আমাকে খাবে, ঠিক আছে, আমার 3 জন সাক্ষী আছে, তারা যদি বলে উপকারের অপকার করে তাহলে তুমি খেও। তাহলে চলো। ওই দেখো দেখো কাক ভাই, চল আমরা কাক ভাইকে জিজ্ঞাস করি। আচ্ছা কাক ভাই, উপকারকারীর অপকার কি কেউ করে? হ্যাঁ, করে। দেখো, আমি সারাদিন মানুষের ময়লা আবর্জনা খেয়ে পরিষ্কার করি, আর সেই মানুষই আমায় ইট পাটকেল মারে। তাহলে কি উপকারকারীর অপকার হলো না? আমি এত কিছু বুঝি না, আমার খিদা লাগছে, আমি তোকে খাবো। মাত্র একজন গেছে, আরো 2জন বাকি আছে, চলো সামনে যাই। দেখো গাছ ভাই, চলো আমরা গাছ ভাইকে জিজ্ঞেস করি। আচ্ছা গাছ ভাই, উপকারকারীর অপকার কি কেউ করে? হ্যাঁ, উপকারকারীর অপকার করে। এই যে আমি সারাদিন দাঁড়িয়ে সবাইকে রোদের মধ্যে ছেওয়া দেই, মানুষ আমার নিচে বসে ঠান্ডা হয়ে যায়। যাওয়ার সময় সেই মানুষই আমার ডাল ভেঙে দিয়ে যায়। এটা কি উপকারকারীর অপকার হলো না? আমি তোকে খাবো। রাখো রাখো বাপু, খাবেই তো। আর তো মাত্র একজন, তারপরে না হয় খাবে। চলো আমরা আরেকটু সামনে যাই। শিয়াল মামা একটু দাঁড়াও। আচ্ছা বলতো, উপকারকারীর অপকার কি কেউ করে? রাখো রাখো, কি হয়েছে খুলে বলো। এই বাঘ ছিল পানির ভিতর আর আমি তাকে বাঁচিয়েছি, এখন সে আমাকে খেয়ে ফেলতে চায়। ও বুঝেছি, মানুষ ছিল পানির ভিতর আর শিয়াল তোমাকে বাঁচিয়েছে। আরে না, আমি ছিলাম পানির ভিতর আর মানুষ ছিল পানির উপরে। ও বুঝেছি, মানুষ ছিল পানির ভিতর আর শিয়াল তোমাকে বাঁচিয়েছে। আরে না, আমি ছিলাম পানির ভিতর আর মানুষ ছিল পানির উপরে। চলো জায়গায় গিয়ে দেখি কে কোথায় ছিল। তাহলে চলো। দেখো, আমি ছিলাম এখানে। বাঁচাও বাঁচাও, কে আছো, আমায় বাঁচাও। মানুষ, তোমার জায়গায় তুমি যাও, আর আমার জায়গায় আমি যাই। যাও ভাগো। ধন্যবাদ শিয়াল মামা। আর এভাবেই বুদ্ধিমান শিয়ালের কারণে কাঠুরিয়া বেঁচে গেল।